সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অন্যান্য ভিউয়ার্স, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ক্লাসটি সাজিয়েছি। আজকের আলোচনার বিষয়বস্তু রুব্রিক্স। এই রুব্রিক্স বর্তমান অ্যাসাইনমেন্টের যে কার্যক্রম চলছে, এখানে খুবই একটা কমন একটা বিষয়, সেটি হচ্ছে রুব্রিক্স। প্রত্যেকটি অ্যাসাইনমেন্টে এই রুব্রিক্স শব্দটা, রুব্রিক ওয়ার্ডটা কিন্তু ব্যবহৃত হয়ে আসছে। কেউ কেউ হয়তোবা এটার যথাযথ ব্যবহার জানেন, আবার কেউ কেউ হয়তোবা এটার যথাযথ ব্যবহার জানেন না। যারা বিষয়টা অবগত আছেন, যারা জানেন, তারা চাইলে এখনই স্কিপ করতে পারেন ভিডিওটি। আর যাদের জানার প্রয়োজন বা জানেন না, তারা বিস্তারিত ভিডিওটি দেখেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমরা এই রুব্রিক্স শব্দের অ্যাকচুয়াল মিনিংটা কি, সেই বিষয়টা আমরা একটু জেনে আসি আগে। এখানে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অনলাইন ডিকশনারি অ্যান্ড গ্রামার, এখানে এই রুব্রিক শব্দের অর্থটা বলা হয়েছে। এই ওয়ার্ডটা একটা নাউন ওয়ার্ড। ধর্ম, বিধিনিষেধ, বিধি, আচরণ বিধি, পূজা বিধি, লাল কালিতে বা বিশেষ ছাদের হরফে বাংলা ছাপা বই এবং ইত্যাদির শিরোনাম। এবং একটা কথা বলা হচ্ছে নিয়ম। এবং বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি ডিকশনারি যেটা, সেখানে বলা হয়েছে রুব্রিক শব্দের অর্থ হচ্ছে লাল রঙে বা বিশেষ মুদ্রাক্ষরে মুদ্রিত শিরোনামা। 2 নম্বরে আবার বলে দিয়েছে বিধান, নির্দেশ, ব্যাখ্যা। তাহলে এটা হলো আসলে রুব্রিক শব্দের অর্থ। এখন এই যে বলা হয়েছে বিশেষ বিধান বা নির্দেশনামা বা নির্দেশ, তারপর হচ্ছে যে নিয়ম, এই বিষয়গুলো কিন্তু আমরা যদি একটু ভাবি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এই রুব্রিক শব্দটা কেমন ব্যবহার করা হয়েছে। তো আমরা আগে এটা সম্পর্কে দেখি, বিস্তারিত একটু জানার চেষ্টা করি। এখানে বাংলা এবং ইংরেজি দুটো বিষয়টাকে আমি এখানে একসাথে করেছি। প্রথমে ইংরেজি, তারপর হচ্ছে বাংলা। ইন US education terminology, rubrics is a scoring guide used to evaluate the quality of students' constructed response. বলা হয়েছে মার্কিন শিক্ষা পরিভাষায় রুব্রিক হলো একটি স্কোরিং গাইড যা শিক্ষার্থীদের নির্মিত প্রতিক্রিয়াগুলির মান মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়। পুট সিম্পলি, মানে সহজভাবে বলতে গেলে, ইট ইজ এ সেট অফ ক্রাইটেরিয়া ফর গ্রেডিং অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এটিকে গ্রেডিং অ্যাসাইনমেন্টের মানদণ্ডের একটি সেট বলা হয়। রুব্রিক্স ইউজুয়ালি কন্টেইন ইভালুয়েট ক্রাইটেরিয়া, quality definitions for those criteria at particular level of achievement and a scoring strategy. এখানে বলা হয়েছে রুব্রিক্সে সাধারণত মূল্যায়নের মানদণ্ড, কৃতিত্বের নির্দিষ্ট স্তরের মানদণ্ডের মানের সংজ্ঞা এবং স্কোরিং কৌশল থাকে। They are often presented in a table format and can be used by teachers when marking and by students when planning their work. বলেছে এগুলি প্রায়শই টেবিল ফরম্যাটে উপস্থাপিত হয় এবং মার্কিং এর সময় শিক্ষকরা এবং তাদের কাজের পরিকল্পনার সময় শিক্ষার্থীরা এটাকে ব্যবহার করতে পারে। এখন কিভাবে, যেমন শিক্ষকরা কিভাবে ব্যবহার করে এবং স্টুডেন্টরা কিভাবে ব্যবহার করতে, মানে এটাকে ব্যবহার করে। সাধারণ যদি এই বিষয়টাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি, তাহলে একজন শিক্ষক কিভাবে এটাকে ব্যবহার করে এবং স্টুডেন্ট কিভাবে এটাকে ব্যবহার করে, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে একটা অ্যাসাইনমেন্টের নমুনা কপি আমি নিয়েছি, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের। এখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের আলোকে শিক্ষণফল দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে। এইগুলো কিন্তু আলাদা বিষয়। আর এই নির্দেশক থেকে শুরু করে এই যে ডান দিকে যে ছকগুলো আছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে রুব্রিক্সের অন্তর্ভুক্ত। এখানে বলা আছে যে আমরা বলেছিলাম একজন শিক্ষক কিভাবে নম্বরটাকে দিবে। এখন ক্রাইটেরিয়া গুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। কতে বলা আছে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যাকরণ। এখন এই হিসাব চক্রের ধাপ ব্যাখ্যাকরণ, এখানে আবার 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, দ্যাট মিনস 4, 3, 2, 1। এখানে 4, কখন একজন স্টুডেন্ট 4 নাম্বার পাবে, তাহলে যদি সে এই হিসাব চক্রের 4টি ধাপ উদাহরণ সহ লিখতে পারে তাহলে সে 4 নাম্বার পাবে। 3 পাবে কখন, যদি সে 3টি ধাপ লিখতে পারে তাহলে সে 3 পাবে, যদি সে 2টি ধাপ লিখতে পারে তাহলে সে 2 পাবে, এবং 1টি ধাপ লিখতে পারলে তখন সে
1 পাবে। এখন বক্তব্য হচ্ছে একজন শিক্ষক তিনি কিন্তু তার স্ট্যান্ড মানদণ্ড হচ্ছে যে সে যদি 4টা উদাহরণ সহ লেখে তাকে আমি 4 নাম্বার দিতে পারবো। তাহলে একজন শিক্ষক এভাবে তাকে মূল্যায়ন, স্টুডেন্টের খাতাটা মূল্যায়ন করবে বা অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করবে। আর স্টুডেন্টরা কিভাবে ব্যবহার করতে পারবে, একজন স্টুডেন্ট যখন জানবে যে এই 4টি ধাপ লিখলে আমি 4 নাম্বার পেয়ে যাব, তাহলে সে আগে থেকেই কিন্তু সে বিষয়টা অবগত হয়েই সে কিন্তু উত্তরটা লিখবে। তাহলে কি হচ্ছে, শিক্ষক নম্বর দেওয়ার সময় এটাকে মূল্যায়ন করছে, আর একজন স্টুডেন্ট যখন অ্যাসাইনমেন্টটা রেডি করছে তখন সে এটাকে কি করছে, বুঝে শুনে জেনে তারপরে সে এটিকে লিখতে পারছে। এই জন্য বলা হয়েছে একজন শিক্ষক শিক্ষকের জায়গা থেকে মূল্যায়ন করবে, আর একজন টিচার বা একজন শিক্ষার্থী সে কিন্তু তার জায়গা থেকে সেই বিষয়টা যদি সে বুঝতে পারে তাহলে কিন্তু সে যথাযথভাবে উত্তর করতে পারবে। এখানে একটা প্রবলেম, স্টুডেন্টরা শুধু অ্যাসাইনমেন্ট দেখে কি নির্দেশনা দেওয়া আছে সেটাও অনেক সময় ফলো করে না, শুধু কি কি লিখতে হবে শুধু এই পর্যন্ত দেখে, মনে করে একজন শিক্ষার্থী মনে করে যে এই 4 3 2 1 এটা মনে হয় স্যারদের কাজ। হ্যাঁ অবশ্যই এটা স্যারদের কাজ, কিন্তু আমি যদি এটা জানা থাকে, একজন শিক্ষার্থী যদি এটা জানা থাকে তাহলে কিন্তু তুমি কি লিখছো, একজন শিক্ষার্থী কি লিখছে এটা সে যদি আগের থেকে জানে যে এটা লিখলে আমি এই পর্যন্ত নাম্বারটা পাবো, তাহলে কিন্তু তার কাছে অনেক, একজন ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে 100-এর মধ্যে 90+ স্টুডেন্টের বলতে গেলে এই বিষয়গুলো, ক্রাইটেরিয়াগুলো, যে ইন্ডিকেটরসগুলো এইগুলো সে মেনটেন করে না। এই না করার ফলে সে কি করে, যে সে তার যে কাঙ্ক্ষিত নাম্বার সেটা সে তো মনে করে আমি উত্তর লিখেছি, আমি তো ভালো লিখেছি, কিন্তু আসলে সে ক্রাইটেরিয়া যে বিষয়গুলো মেনটেন করে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনাগুলো মেনে যদি সে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতো, আশা করি সে ভালো নম্বর পেত। দেখি খতে কি বলা হয়েছে, খতেও তাই একই বলেছে, জুন 2, 5, 9, 20 তারিখের লেনদেনগুলো সব সমীকরণে প্রদর্শন করতে বলছে। আচ্ছা, এখন এখানে সে 4 নাম্বার কখন পাবে, এটা হলো প্রশ্ন, এটার থেকে উত্তর লিখতে হবে। এখন সে 4 নাম্বার কখন পাবে, 4 নাম্বার যদি সে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ 4টি লেনদেনের প্রভাব যদি দেখাতে পারে সে তাহলে 4 পাবে। তাহলে একজন শিক্ষার্থী সে যদি আগের থেকে জানে যে 4টা লিখলে আমি 4 পাবো আর যথাযথভাবে লিখলে আমি 4 পাবো, তাহলে কিন্তু সে কিন্তু সেভাবে প্রস্তুত করতে পারে। কিন্তু সে যদি না জানে, সে 4টা জায়গায় লিখে দিল 3টা, তাহলে সে 4 পাবে না, তাহলে সে 3 মধ্যে তার কি হবে, মূল্যায়ন হবে। আবার সে 2টো লিখলে 2-এর মধ্যে মূল্যায়ন, এখন 2-এর মধ্যে মূল্যায়ন হলে 2 পেতেও পারে আবার নাও পেতে পারে, 4-এর মধ্যে মূল্যায়ন হলে তাকে 4 পেতেও পারে নাও পেতে পারে। কিন্তু তার যদি বিষয়টা জানা থাকে তাহলে কিন্তু সেটা ভালো করে প্রশ্নের উত্তরটা লিখতে পারবে। তাহলে একজন শিক্ষক কিভাবে এটাকে মূল্যায়ন করবে এবং একজন শিক্ষার্থী সে কিভাবে এটাকে ব্যবহার করবে, এই বিষয়গুলো নিয়ে ছিল আজকের আলোচনা। তাহলে আমরা হয়তোবা বুঝতে পেরেছি যে রুব্রিক্স আমাদের এখানে যে বিষয়টা বলা হয়েছে, যে সংজ্ঞাতে যেটা বলেছি রুব্রিক্স বলতে, এইখানে বলা হয়েছিল মার্কিন শিক্ষা পরিভাষায় রুব্রিক হলো একটি স্কোরিং গাইড যা শিক্ষার্থীদের নির্মিত প্রতিক্রিয়াগুলির মান মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়। সহজভাবে বলতে গেলে এটি গ্রেডিং অ্যাসাইনমেন্টের মানদণ্ডের একটি সেট। রুব্রিক্সে সাধারণত মূল্যায়নের মানদণ্ড, কৃতিত্বের নির্দিষ্ট স্তরের মানদণ্ডের মানের সংজ্ঞা এবং স্কোরিং কৌশল থাকে। এগুলি প্রায়শই টেবিল ফরম্যাটে উপস্থাপিত হয় এবং মার্কিং এর সময় শিক্ষকরা এবং তাদের কাজের পরিকল্পনা করার সময় শিক্ষার্থীরা এটাকে ব্যবহার করতে পারে। তাহলে আমাদের কথা এবং কাজ এর সাথে মেল দেখে তারপর আমাদের যে নির্দেশনাগুলো দেওয়া আছে নির্দেশনাগুলো মেনে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট প্রস্তুত করবে এবং শিক্ষক মহোদয় এই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবেন। এবং এই অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যে নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা মেনে তারপর অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করতে হবে। তো সবাইকে পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।